ঘেটু, তুই দাঁড়া। তুই বল, বাংলায় পদ কাহাকে বলে, আর পদ কয় প্রকার ও কি কি? স্যার, বলছি, বেশি করিয়া উল্টো পাল্টা খাবার খাইবার পর যখন বদ হজম হয়, তখন পাকস্থলীতে লুকিয়ে থাকা দূষিত বায়ু যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পায়ুপথ হইতে বাহিরে নির্গত হয়, তাহাকেই পাদ বলে। এই তুই থাম। স্যার, পুরো অ্যান্সারটা শুনুন। বিশেষজ্ঞদের মতে পাদ সাধারণত দুই প্রকারের হয়, যথা ঠাসপাদ ও ফুসপাদ। যে পাদ মনুষ্য জাতির আবেগ নিয়ে খেলা করে তাহাকেই ঠাসপাদ বলে। এসব পাদগুলো সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগ সময়ই মানুষকে বিনোদিত করে। এরপর ফুসপাদ, যে পাদ নিজেকে মুক্ত করিবার জন্য পায়ুপথের কাছাকাছি আসিয়া পায়ুপথের বাহিরে আসিবার জন্য পাকু পাকু করিয়া থাকে, তাহাকেই ফুসপাদ বলে। এই সব পাদের কোনো অস্তিত্ব নেই। ঘ্রাণ শুকিয়া এই সব পাদের অস্তিত্ব অনুভব করা হয়। এই কে আছিস? কেউ আমাকে আটকা, না হলে আজ আমি ঘেটুর চামড়া দিয়ে ডুগডুগি বানিয়ে ছাড়বো। কি সাংঘাতিক রে! কেন স্যার, কি হলো? আমি কি কিছু ভুল বললাম? আবার তুই কথা বলছিস? তোকে আমি বললাম বাংলায় পদ কাকে বলে আর পদ কয় প্রকার, আর তুই পাদের সম্পর্কে বলতে শুরু করে দিলি। স্যার, আমার তাহলে শুনতে ভুল হয়েছে। আপনি বলেছেন পদ আর আমি শুনেছি পাদ। কেন তোর শুনতে ভুল হবে কেন? তোর কানের মধ্যে কি হেলিকপ্টার ঢুকেছে নাকি বুলেট ট্রেন ঢুকেছে যে তুই কানে কম শুনছিস? স্যার, আমি বলবো পদ কাকে বলে। বল, কিন্তু কিছু উল্টো পাল্টা বলবি না কিন্তু। স্যার, বিয়ে বাড়িতে খেতে বসবার সময় প্রথমেই একটা মেনু কার্ড দিয়ে যায়। ওই মেনু কার্ডের ভেতরে পরপর সব খাবারের আইটেমগুলার নাম লেখা থাকে। ওই এক একটা খাবারের আইটেমগুলাকেই এক একটা পদ বলে। যেমন ভাত, ডাল, পটল চিংড়ি, খাসির মাংস, ওইগুলা সব এক একটা পদ বটে। এই তোরা কি রে? আমি জিজ্ঞেস করেছি বাংলায় পদ কাকে বলে, তাতে একজন অ্যান্সার দিচ্ছে পাদ কাকে বলে, একজন বলছে বিয়ে বাড়ির খাবারের আইটেমগুলিকে পদ বলে। তোদের মনে হচ্ছে কি পরমাণু বোমা একদম গুলিয়ে গুলিয়ে খাইয়ে দিই?